বলেন তো 7 স্টারের পরে 8 স্টার 2 স্টার। আপনার নগদের পিন কোড নাম্বার মুখে বলবেন না, ওখানে থেকে উঠাবেন। আচ্ছা তখন এটা জানতে পারেন না। ওটা স্টার দেন। হ্যাঁ তুলছি তো, হ্যাঁ তুলছি, তারপর স্টার দিছি। তারপরে বর্তমান পরবর্তীকালীন বাতার টাকা উত্তোলন করা তো হ্যাকার রাখা দিছে আর টাকাগুলো কে তো আমি না বুঝতে পারছি জনসাধারণ তো বোঝে না এর সাথে মোটামুটি উনকে তো আত্মহত্যা করতে জনসাধারণের উদ্দেশ্যে কি কোনো মেসেজ আছে দেওয়ার মতো বলেন? ওনাদের উদ্দেশ্যে আছে যে কখনো আপনাদেরকে মানে ওদেরকে কখনো অফিস থেকে যারা টাকা দেয় ওরা কখনোই আপনাকে কি করবে না, ফোন দিবে না, অফিস থেকে কখনো ফোন দিবে না। আর এই ধরনের যদি কল কখনো আসে তাহলে আপনারা নিশ্চিত ধরে নেবেন যেটা বাটপার। হ্যাঁ আপনার টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য ওই মাথাগুলো নিয়ে যাওয়ার জন্য এটা প্রতারণা করার জন্য এই টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য এরা ফোন করে আপনাদেরকে মানে কোনো রকম কনভিন্স। এখন আপনাকে কল দিয়ে কি সহায়তা চাচ্ছে ওনারা? আমাকে কল দিয়ে বলছে যে আমি বাতা পাই কিনা। আমি বললাম পাই। তো কতদিন ধরে পাচ্ছি না এটা জিজ্ঞেস করছে। তো আমি বললাম আমি 8 মাস ধরে পাচ্ছি না। তো বলতেছে এটা আমি করে দিব, আপনার আমার মোবাইলে একটা পিন যাবে, ওই কোডটা আপনি ডায়াল করেন। আর এটা যদি ডায়াল করতে না পারেন আমি কিছু আপনাকে টপিক দিচ্ছি, ওই টপিকগুলো আপনি মোবাইলের মধ্যে কি করবেন, ডায়াল করবেন। এখন আমি ডায়াল করতেছি, ডায়াল করার আমার থেকে এই পিন নাম্বার চাইলো, ওদেরকে না দেওয়ার জন্য বললো, কিন্তু মোবাইলে ডায়াল করার জন্য বললো। আচ্ছা কামাল ভাই, আপনি কিছু বলার আছে জাতির উদ্দেশ্যে? গতকালকে ইউনিয়ন পরিষদের দুইজন মহিলা রাতে 8টা বাজে পরিষদে কি জন্য কান্নাকাটি করতেছে, বলছে যে উদ্যোক্তা কোথায়, উদ্যোক্তার কাছে আমি যাবো। আমি উদ্যোক্তাকে দিয়ে কি করবেন? হ্যাঁ উদ্যোক্তার কাছে যাবো। আমাকে মাতৃত্বকালীন ভাতার জন্য নগদ খোলা হয়েছিল এই সিমের মধ্যে। আমি সিমের মধ্যে নগদ খোলার পরে আমাকে কালকে ফোন করে, আজকে দুপুরে ফোন করে বলছে যে আমার 6000 টাকা যাবে আপনার মোবাইল নাম্বারে, আপনি পিন কোডটা দেন। আমি পিন কোডটা দিলাম। ওই মহিলা বলতেছে আমাকে রাতে 8টা বাজে এসে বলতেছে, আমি পিন কোডটা দিলাম। পিন কোডটা দেওয়ার পরে আমার মোবাইলে আমার অ্যাকাউন্টে যে নগদে 10,000 টাকা ছিল ওই টাকা সব নিয়ে গেছে, শেষ। আমার 10,000 টাকা শেষ। আমি আর এখন পরে ওই নম্বরে কল দিচ্ছি, আমার টাকা কোথায় গেল পরে কল আর রিসিভ করতেছে না। এজন্য আমি উদ্যোক্তার কাছে আসছি। এখানে উদ্যোক্তার কোনো দোষ আছে? উদ্যোক্তার কামটা কি? কোনো দোষ নাই। আমি ওনাকে বলছি উদ্যোক্তা আপনি কি করবে, আপনি মাতৃত্বকালীন ভাতা করছেন, আপনাকে নগদ খোলা হয়েছে শুধু মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য। আপনার এই নগদের টাকা আসবে তখনই আপনি জানবেন। আবার ফোন করে তো আপনাকে কেউ বলবে না। আপনি উদ্যোক্তাদের দিয়ে কি করবেন? উদ্যোক্তা কিছু করতে পারবে না। হ্যাকার নিয়ে গেছে, ফ্রডে নিয়ে গেছে, টাকা পাবেন না। আপনি যদি মাথা ভেঙে ফেলার টাকা পাবেন না। আচ্ছা এখন যারা সাধারণ জনগণ আছে বা তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? যারা সাধারণ জনগণ আছে তাদের উদ্দেশ্যে বলবো, আমি এতটুকু বলতে পারি, যারা বুঝে না, যারা বুঝে ওদের কাছে গিয়ে এই তথ্য পরামর্শগুলো জানার জন্য অন্তত অতি প্রয়োজন। হ্যাঁ, যারা বুঝে না, কেউ যদি পিনকোড খুঁজে বা চাই না দেওয়ার জন্য ওদেরকে মূলত উদ্দেশ্য করে বলছি, যাতে কেউ যাবে ওদেরকে কোনো ফ্রডকে, কোনো হ্যাকারকে কেউ যদি বলে যে আপনার মোবাইলে এতগুলো টাকা আসবে, আপনি পিনকোডটা বলেন, যাতে লোভ না করে, লোভে পড়ে, হ্যাঁ, যাতে পিনকোড না দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।